পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মাঝি গ্রামের অধিষ্ঠাত্রী দেবী শাকম্ভরীর বিবাহ অনুষ্ঠান ঘিরে মেতেছেন গ্রামবাসীরা। প্রথা রয়েছে মাঝি গ্রামের শাকম্ভরী দেবীর সঙ্গে গ্রামের দেউলেশ্বর শিবের বিবাহ অনুষ্ঠান হয় প্রতি বছর চৈত্র মাসের মদন চতুর্দশীর দিন। বিয়ের যাবতীয় আয়োজন করা হয়। নহবত, গেট, ছাদনাতলা থেকে সব কিছুর উপাচার তৈরি থাকে। বরযাত্রীদের সঙ্গে বর দেউলেশ্বর শিব আসেন কনের বাড়ি শাকম্ভরী মন্দিরে। ছাদনাতলায় শুভদৃষ্টি মালাবদন পর্যন্ত হয়। এরপর সিঁদুরদানের আগেই বরপক্ষ ও কনেপক্ষের মধ্যে তুমুল বাদানুবাদ সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার জন্য বিয়ে ভেঙে যায়। বরপক্ষ বিদ্রূপ করে বলে, কনের গায়ের রং কালো, আমাদের ছেলের সঙ্গে বিয়ে দেব না। কনেপক্ষ পাল্টা জবাব দেয়, বর বুড়ো হয়ে গেছে, অমন বুড়ো বরের সঙ্গে আমাদের মেয়ের বিয়ে দিতে চায় না। শেষে ফিরে যান বর। জানা গিয়েছে কয়েক শতাব্দী কাল ধরেই মাঝি গ্রামে এই প্রথা চলে আসছে। বহুকাল আগে সর্দারপাড়ার কয়েকজন শাকম্ভরীর শিলামূর্তি একটি পুকুর থেকে উদ্ধার করেন। স্বপ্নাদেশ পেয়ে সেই মূর্তি বটব্যাল পরিবার পুজোর দায়িত্ব নেন। এখন বটব্যালরা 14টি পরিবার মিলে শাকম্ভরী দেবীর পুজো চালিয়ে আসছেন। আষাঢ় নবমীর দিন ধুমধাম সহকারে পুজো হয়। চৈত্র মাসে হয় বিয়ের অনুষ্ঠান। আর দেউলেশ্বর শিবের সেবায়িত মাঝি গ্রামের ভট্টাচার্য পরিবার। এই বিয়ের অনুষ্ঠান ঘিরে দুই সেবায়িত পরিবারের মধ্যেই যথাযথ আয়োজন। মেতে ওঠেন আপামর গ্রামবাসী। মদন চতুর্দশী তিথিতে পূজা হয়। আর ভট্টাচার পাড়ায় ভট্টাচারদের যে শিব ঠাকুর, উনি বিবাহ করতে আসেন। তো দুজনের বিয়ে হয় না শেষ পর্যন্ত। তো ওনারা বলেন, তোমাদের কন্যাটা কালো। আর বরপক্ষকে আমাদের কন্যাপক্ষরা বলে, বরপক্ষর তো বুড়ো, দিয়ে শেষ পর্যন্ত বিয়েটা হয় না। কিন্তু আমরা ওইভাবে অনুষ্ঠানটা করে থাকি। তো মা আমাদের স্বপ্ন দিয়ে এসেছেন। তো মা ওই কোনো পুকুরে ওখানে চুরি করে নিয়ে মাকে ফেলা হয়েছিল। তারপরে মা বটব্যাল ফ্যামিলিতে স্বপ্ন দিয়েছিল, আর ওই সর্দারদের বাড়িতে স্বপ্ন দিয়েছিল যে আমি পুজো নিতে যাই, আমি মা শাকম্ভরী, আমি মহিষাসুর মর্দিনী, তো আমি পূজা নিতে চাই। এরকম বটব্যাল বাড়ির ওখানে আমাকে স্থাপনা করা হোক। আর সঙ্গে সঙ্গে মা মনসা একটা খড়ি সাপ হয়ে ঢুকেছিলেন। মা মনসা ওনার সাথে পুজো নেন। তো আমাদের পূর্বপুরুষদের কাছে, বর্ষশ্বরের কাছে এই গল্পগুলি শুনেছি। ভাই ভাইদের পরিবারগুলো সকলে মিলে একজোট হয়ে আমরা নিমন্ত্রণ করি। মায়ের গায়ে হলুদ হয় বিয়ের আগের দিন সন্ধ্যেবেলায় গায়ে হলুদ আসে। ওই ভট্টাচারপাড়া থেকে ওরা এসে গায়ে হলুদ করে দিয়ে যান সন্ধ্যেবেলায়। হ্যাঁ, এরকমভাবে মায়ের পূজাটা হয়। আইবুড়ো ভাতে খাওয়ানো দাওয়ানো হয়। আর বিবাহের দিন ওই যেমন বরযাত্রীকে আগে লুচি ফলার দেওয়া হতো, ওইভাবে বরযাত্রী খাওয়ানো হয়। তো এইভাবে আমরা পূজা পাঠ করি। ফলমূলাদি প্রসাদপত্র মানে যেরকম আমাদের সামর্থ্য সেইভাবে আমরা ওইগুলো দিয়ে থাকি। হ্যাঁ, তো এইভাবে আমরা মাকে খুশি করবার চেষ্টা করি। মায়ের মানে কন্যার সাজে মা সেজে থাকে, যেমন একটা কন্যাকে সাজা হয় বিবাহের সময়, ঠিক সেরকম করে মাকে সাজানো হয়। এবং ওই আষাঢ় নবমী পুজো তো ওইভাবে সাজানো হয়। হ্যাঁ, পক্ষে পাত্রপক্ষ বলে যে কোনে কালো, দেবী শাকম্ভরী তো কোষ্ঠী পাথরের মূর্তি, কালো স্বভাবতই। তো দেবী শাকম্ভরী কালো, কোনে কালো, এই কালো কোণের সঙ্গে আমরা আমাদের বরের বিয়ে দেবো না। একইভাবে পাত্রীপক্ষও বলে যে দূর, ও তো ছাই ভস্য গায়ে মেখে মদ ভাঙ খেয়ে শ্মশানে পড়ে থাকে, বুড়ো বর, আমাদের এত সুন্দর কোণে, আমরা ওই বরের সঙ্গে বিয়ে দেবো না। নানা রকম মজাদার কথা বলে ছড়া কাটাকাটি, কথা কাটাকাটির মাধ্যমে পাত্রপক্ষ এবং পাত্রীপক্ষের মাধ্যমে উভয় পক্ষে বাদানুবাদ চলতে থাকে। এই চলার পর শিব এবং শাকম্ভরীর মালাবদল হয়ে যায়। মালাবদল হয়ে যাওয়ার পর শেষকালে একটি কথা বলে পাত্রপক্ষের পক্ষ থেকে যে কালো কোণে বুড়ো বর, বিয়ে হলো না হরিবল, এই বলে মহাদেবকে নিয়ে পাত্রপক্ষ চলে যায়। আর অবশ্যই মাঝখানে যেমন বরযাত্রীদের যেমন খাওয়ানো হয়, তেমনি তাদের টিফিনের ব্যবস্থা থাকে। যেবার যার পালা পড়ে তারা তাদের সাধ্যমতো লুচি, আলুর দম, মিষ্টি ইত্যাদি ইত্যাদি নানা রকম তাদের জন্য প্যাকেট করে তাদের হাতে তুলে দেয়। তুলে দেওয়ার পর তারা সেই প্যাকেট নিয়ে আবার তারা পাত্রকে নিয়ে ওই বোর বলতে বলতে তারা ফিরে যায়। পুনরায় আবার অতি আগ্রহে একটা বছরের জন্য অপেক্ষা করে থাকতে হয় যে আবার কবে আসবে শিব আসবে, শাকম্ভরীকে বিয়ে নেবে। অবশ্যই বিয়ের তিথিটা হচ্ছে চৈত্র মাসের মদন চতুর্দশী।